কি আশ্চর্য অবস্থা, 5 ওয়াক্ত নামাজের খবর তার নাই, কিন্তু সে নিজেকে দাবি করে মুসলমান। কি করে আমার আপনার 5 ওয়াক্ত নামাজ কিভাবে আমাদের কাজা হয়ে যায়? আমার জাতীয় কবি কত সুন্দর কবিতার মধ্যে আমার সমাজের বেনামাজি মানুষের চিত্র তুলে ধরেছেন। কবি সুন্দর করে বলছেন, ঘুমাইয়া কাজা করেছ ফজর, তখনও জাগনি যখন জোহর, হেলায় খেলায় কেটেছে আসর, মাগরিবের ওই শুনিয়া যান, এখনো জামাতে হওরে শামিল, এখনো এর সাথে আছে স্থান, বাজিছে দামামা বাদরে আমামা, শির উঁচু করি মুসলমান, দাওয়াত এসেছে নয়া জামানার, ভাঙা কেল্লায় উরে নিশান। কিভাবে আমাদের 5 ওয়াক্ত নামাজ কাজা হয়, কবি এই কবিতার প্রতিটি লাইনে লাইনে তা বললেন। ফজর কি করে যায় তিনি বললেন, ঘুমাইয়া কাজা করেছো ফজর। ফজরের টাইমে ঘুমায়, নামাজের কোনো খবরও। ফজরের ক্ষণ গেল পরনি নামাজ, জোহরেও ডুবেছিলে নিয়ে শত কাজ। ফজরের ক্ষণ গেল পরনি নামাজ, জোহরেও ডুবেছিলে নিয়ে শত কাজ। হেলায় খেলায় গেল আসরের কাল, মাগরিবেও পড়লে না নামাজির সাজ। ফজরের ক্ষণ গেল পরনি নামাজ, জোহরেও ডুবেছিলে নিয়ে শত কাজ। ফজরে যে আপনি নামাজে না গিয়ে ঘুমিয়ে থাকলেন, ও আমার বাবারা, আমার কলিজার টুকরা প্রিয় তরুণ যুবক ভাইয়েরা, বলেন তো জোহরের আগে আমাদের জানাজা রেডি হওয়ার সম্ভাবনা আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? কেমন করে ঘুমাও তুমি, কেমন করে ঘুমাও তুমি, ফজর করে কাজা, এমন তো হতে পারে জোহরে জানাজা। হতে পারে কি পারে না? কি করে আপনি ফজরের নামাজ কাজা করলেন? আপনার কি একটু খারাপ লাগে না? আপনার মাথায় কি এই চিন্তা আসে না যে আমি তো জোহরের আগে লাশ হয়ে যেতে পারি? এভাবে আপনার ফজর যায়, জোহর যায় আপনার গাফলতিতে অবহেলায়, আসর চলে যায় খেলাধুলায়, মাগরিব চলে যায় রং তামাশায়, এশা চলে যায় আড্ডায় আড্ডায়। এই রকম করে নামাজ ছাড়তে ছাড়তে বেনামাজি হয়ে 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 জীবন গঠন করছেন। শুনেন, একদিন এই জীবন ঘড়ির কাঁটা থেমে যাবে, একদিন আপনাকে মরতে হবে। এ ব্যাপারে কোনো সন্দেহ আছে? এই যে বেনামাজি হয়ে 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 দুনিয়া থেকে বিদায় নিলেন, কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা আমাদের কাছ থেকে প্রথম যে আমল সম্পর্কে জানতে চাইবেন, সে আমলের নাম কি? জোরে বলেন, সে আমলের নাম কি? কোন মুখে আল্লাহর সামনে দাঁড়াবেন? কি জবাব দিবেন? আপনি তো প্রথম প্রশ্নেই ফেল, ব্যর্থ। আপনি তো প্রথম প্রশ্নেই ব্যর্থ। আপনার বিবেকের দুয়ারে কি এই কথাগুলো করাঘাত করে না? আপনি কি এখনো এভাবে বেনামাজি হয়ে হয়ে নিজের জীবনটাকে জাহান্নামের পথে স্বেচ্ছায় পরিচালিত করবেন নাকি? সবচাইতে বড় কথা হলো, আমাকে আপনাকে বেনামাজি বানানোর ভিশন এবং মিশন নিয়ে সার্বক্ষণিক যে কাজ করে, তার নামটা কি? জোরে বলেন, তার নামটা কি? আমাদের উপরে কি শয়তানকে আমরা বিজয়ী করে দিব? শুনেন একটা হাদিস, এত ওয়াজ লাগে না। যে ব্যক্তি বুঝদার তারে এক কথায় বোঝানো যায়, আর যে বুঝবে না তারে 100 কথায়ও বোঝানো যায় না। এই হাদিসটা ভালো করে বুঝেন, বুঝদার মানুষ এক কথায় বুঝে, আর যে বুঝবে না তারে 100 কথায়ও বোঝানো যায়। আল্লাহর নবীর একটা হাদিস শোনেন। আল্লাহর নবী বলেছেন, শয়তান কোন সময় হাসে আর কোন সময় কাঁদে শোনো। আল্লাহর নবী বলেছেন, যখন কোনো ব্যক্তি আল্লাহকে সাজদা দেয়, শয়তান যখন এই সাজদা দেওয়ার দৃশ্যটা দেখে, নবীজি বলেছেন, ইতাজালা শাইতানু ফায়াবকি, শয়তান তখন ওই ব্যক্তির কাছ থেকে দূরে চলে যায়। তারপরে এই ব্যক্তির সাজদার দৃশ্য দেখে তখন সে কাঁদতে থাকে। তার মানে আমরা নামাজে গেলে শয়তান কাঁদে, আর আমরা যখন নামাজে যাই না, শয়তান তখন হাসে। এই হাদিস আমাকে আপনাকে কি বার্তা দিল? কথা বুঝে থাকলে বলেন তো, আমরা যখন নামাজে যাই, শয়তান তখন কি করে? আরো জোরে বলেন। ওই পিছনের মানুষদের কি হয়েছে? হ্যাঁ, বৈশা বৈশা বাদাম খান নাকি? সবাই বলেন, আমরা যখন নামাজে যাই শয়তান তখন, আর আমরা যখন নামাজে যাই না শয়তান তখন।
ওকে ফাইন, নাও টেক ইউর ডিসিশন। এখন আপনি আপনার সিদ্ধান্ত নেন, নামাজে গেলে শয়তান কাঁদে, না গেলে হাসে। বলেন তো দেখি, আপনারা কি 5 ওয়াক্ত নামাজের টাইমে এই বেটা শয়তানকে হাসাবেন না কাঁদাবেন? আমি আবার প্রশ্নটা করলাম, 5 ওয়াক্ত নামাজের টাইমে শয়তানকে হাসাবেন না কাঁদাবেন? ওকে, দ্বিতীয় চান্স যারা মিস করলেন, আমি এবার বলি, আমি কথা একটু মাঝে মাঝে কঠিন বলি, যারা জবাব না দিয়ে চুপচাপ থাকলো, এরা কি শয়তানের কাছ থেকে খেলাফত নিল নাকি? তাহলে তারা চুপচাপ থাকলো কেন? 5 ওয়াক্ত নামাজে গেলে খুশি হন কে? নামাজে না গেলে খুশি হয় কে? আপনি খুশি করবেন কাকে? যারা 5 ওয়াক্ত নামাজে যায় না, এরা আল্লাহর গোলাম না, এরা শয়তানের গোলাম। লজ্জা হওয়া উচিত আপনার, শরম লাগা উচিত আপনার। আর যদি আপনার হায়া শরম না থাকে তো সেটা ভিন্ন কথা। লজ্জা হলো মুমিনের ভূষণ। যার মধ্যে হায়া শরম নাই তার মধ্যে ঈমান। লজ্জা করে না, খারাপ লাগে না? ফজরের সময় বেনামাজি হয়ে ঘুম থেকে উঠে শয়তানকে খুশি করে, শয়তানকে হাসায়া দিনটা শুরু করেন, আপনার কি একটুও খারাপ লাগে না? শয়তান কি আপনার মগজের মধ্যে তার নাপাক পেশাব ঢেলে দিয়েছে নাকি, যে এই কথাগুলো আপনি উপলব্ধি করতে পারেন না? 5 ওয়াক্ত নামাজ ছেড়ে দিলে গুলামি হয় শয়তানের, আর 5 ওয়াক্ত নামাজ আদায় করলে গুলামি হয় কার? আমরা গুলামি করব কার? আরো জোরে বলেন, গুলামি করব কার? নামাজে গেলে খুশি হন কে? না গেলে খুশি হয় কে? যারা আমরা প্রত্যেক দিন আল্লাহকে খুশি করতে কারা কারা রাজি আছে দিকে হাত তুলে দেখান। ওকে, হাত নামাবেন না। আল্লাহকে খুশি করতে হলে কি নামাজ ছাড়বো না আদায় করব? জীবনে আর নামাজ ছাড়বো না, এই ওয়াদাটুকু কি করা যায়? তাহলে ভালো করে হাত তুলে বলেন, আল্লাহ আমরা আর কোনোদিন নামাজ ছাড়বো না। এই ওয়াদাটা করলেন আমার সাথে না আল্লাহর সাথে? হাত নামান। তাহলে 1 নাম্বার পয়েন্ট, যেসব কাজে শয়তান খুশি তার মধ্যে 1 নাম্বার পয়েন্ট জানলাম, নামাজ ছাড়লে খুশি কে? জোরে বলেন। আপনারা কি শয়তানকে খুশি করবেন? শয়তানকে খুশি করবেন? তাহলে সালাত আদায় করার দরকার আছে না নাই? সালাত কায়েম করো, সালাত কায়েম করো, হবে সম্মানী তুমি, হবে জান্নাতি তুমি, দেবে কাল হাসরে শীতল ছায়া আরশে আযীম, রব্বিয়াল আলা, রব্বিয়াল আযীম। পারেন না? বলেন রব্বিয়াল আলা। মুমিন তুমি, সালাত তোমার মস্ত পরিচয়, দুনিয়া তোমার আজকে আছে কালকে হবে লয়, আজকে রুকু সাজদা করো, নিজ পরিচয় আঁকড়ে ধরো, তবেই তো মুমিন। সালাত তোমার অঙ্গে মাখো, সঙ্গে রাখো, হবে না বিলীন, রব্বিয়াল আলা, রব্বিয়াল আলা। আল্লাহ সবাইকে নামাজি বানিয়ে দাও। আপনারা শেষ পয়েন্ট বলা পর্যন্ত কি আমাকে সময় দিবেন? নাম্বার 2, 2 নাম্বার, যে কাজে শয়তান খুশি, এটা খুব সেনসিটিভ পয়েন্ট, সমসাময়িক অনেক কথা আসবে, মনোযোগ আছে তো সবার? 2, মুসলমানরা দলাদলি করে দলে 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 বিভক্ত থাকলে শয়তান খুশি না বেজার? জোরে বলেন। কারণ আমরা দলে দলে বিভক্ত হয়ে থাকলে মুসলমানদের শক্তি, ইসলামের শক্তি কমবে না বাড়বে? জোরে বলেন, কমবে না বাড়বে? আজকে দেখুন ফিলিস্তিনের গাজা নিয়ে ষড়যন্ত্র শুরু হয়েছে। ডোনাল্ড ট্রাম্প, এই বেটা তো একটা পাগল, সে এবার নির্বাচনে জেতার পরে সে বলছে যে আমরা গাজার সমস্যার সমাধান করতে চাই। এই সমাধানটা কিভাবে করব? আমরা গাজার লোকদেরকে জর্ডানে আর মিশরে স্থানান্তর করে আমরা মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠা করব। আচ্ছা, যাদের বাড়িঘর গাজায়, ফিলিস্তিনে, তাদেরকে তাদের বাড়িঘর থেকে অন্য দেশে পাঠিয়ে দিলে শান্তি প্রতিষ্ঠা হবে না অশান্তি হবে? জোরে বলেন, শান্তি প্রতিষ্ঠা হবে না অশান্তি প্রতিষ্ঠা হবে? ডোনাল্ড ট্রাম্প আর ইসরায়েলের অসভ্য এই ইহুদিরা, এরা এইরকম কথা বলার সাহস পেত না যদি পৃথিবীতে 57-58টা দেশের মুসলিম রাষ্ট্রের রাষ্ট্রপ্রধানরা ঐক্যবদ্ধ হয়ে গাজা আর ফিলিস্তিনের নির্যাতিত মুসলমান ভাই বোনদের পাশে দাঁড়াতেন, তাহলে অসভ্য ইসরায়েলের ইহুদিরা আর পশ্চিমারা গাজার দিকে হাত তোলার সাহসও পেত না।
এই বাংলাদেশে সুদীর্ঘ 17 বছর আপনারা আলেম ওলামার উপরে, ইসলামপন্থীদের উপরে জুলুম নির্যাতন দেখেছেন। আপনারা বলেন তো, যদি আমরা আলেম ওলামা, ইসলামী দলসমূহ আর সকল মুসলমানরা যদি ঐক্যবদ্ধ থাকতাম, জালিমের গোষ্ঠী একজন আলেমের হাতে হাত করা পরানোর সুযোগ পেত? আসতে বলবেন না পেত? এই সুযোগ আমরা তৈরি করে দিয়েছি, এই সুযোগ আমরা তৈরি করে দিয়েছি। এই যে দেখুন, 6 মাস হয়ে গেল, 5ই আগস্টের পরে আমরা ভেবেছিলাম হয়তোবা এখন আলেমুল আমারা ঐক্যবদ্ধ হবেন। আপনাদের কি মনে হয় আলেমুল আমারা ঐক্যবদ্ধ হলে এই দেশে ইসলামের বিজয় কেউ ঠেকাতে পারবে? জোরে বলেন, পারবে? আপনারা আলেমদেরকে এক দেখতে চান কি চান না? আপনাদের ভেতরে সমস্যা নাই সেটা আমরাও জানি, সমস্যা সব আমাদের মধ্যে। আমরা এক হুজুর আরেক হুজুরে দেখতে পারি না, এটা বড় মারাত্মক সমস্যা। পাল্লায় যেমন ব্যাঙ রাখা কঠিন, তেমনি হুজুরদেরকেও এক সারিতে বসানো অনেক কঠিন। কিন্তু হুজুররা যদি এক হয়ে যেতে পারতাম, তাহলে দেখতেন এই বাংলাদেশের নবদিগন্তের সূচনা হতো। বড় আশ্চর্যের ব্যাপার হলো, আমরা আলেম হয়ে আলেমকে না চিনলেও জালেমে কিন্তু আলেম চিনে। অর্থাৎ আমরা অনেক সময় টুপি দিয়া, লেবাস দিয়ে, অথবা আমরা আমাদের মাদ্রাসা দিয়ে আমরা ভাগ করি, উনি কৌমির, উনি আলিয়ার, উনি চরমুনাই, উনি হেফাজত, উনি জামাত, উনি খেলাফত। আশ্চর্য ব্যাপার, আমরা আলেম হয়ে আলেমকে না চিনলেও জালিমে কিন্তু আলেম চিনে। জালেম যখন আলেম ধরে কয় সবগুলারে ধর, কাউকে ছাড়িস না। এই জন্য দেখা যায় ধরার সময় চরমুনাইও ধরে, জামাতও ধরে, কৌমিও ধরে, আলিয়াও ধরে। দেখেন না, মাওলানা মামুনুল হককে নিয়ে রাখে যে জেলে, মুফতি আমির হামজাকেও নিয়ে রাখে সেই জেলে। এজন্য আমি বলি আফসোস, আমরা আলেম হয়ে আলেমকে না চিনলেও জালিমের গোষ্ঠী কিন্তু আলেম চিনে। যদি আমরা আলেমরা এক থাকতাম, তাহলে জালিমে জালিমে এত দুস্তি হতো না। দেখেন না, সব জালিমের মুখের ভাষা কিন্তু একরকম। আলেমে আলেমে বিভেদ এখন, জালিমে জালিমে দোস্তি। আলেমে আলেমে বিভেদ এখন, জালিমে জালিমে দোস্তি। পথের ঠিকানা জানা নেই কারো, কে কোথায় পাবে স্বস্তি, কে কোথায় পাবে স্বস্তি। আমরা এখন কোথায় পড়ে আছি শোনেন। সালাতে দুহাত কোথায় বাঁধবে না ভির উপরে বুকে, আমিন বলবে চুপি সারে নাকি সজোরে আওয়াজ ফুকে। ছোট আরো ছোট বিষয় নিয়েও চলছে ভীষণ দ্বন্দ্ব, সব দল ভাবে আমরাই ভালো, অন্যরা কালো মন্দ। ফরজ নিয়ে তো মারামারি নেই, নফলে সফল ডুব। টুপির আকার আকৃতি নিয়ে গবেষণা হয় খুব। টুপি দিয়ে ভাগ করে, কয় এটা চরমুনাই টুপি, এটা জামাত টুপি, এটা হেফাজত টুপি, এটা কৌমি টুপি। কি বলেন, এমন মানুষ এই সোনার বাংলাদেশে আসে না নাই? বেটা, তুমি টুপি দিয়ে ইসলাম ভাগ করো, আর জালিমের দল যখন ধরে সব টুপিওয়ালারে ধরে মারে। ফরজ নিয়ে তো মারামারি নেই, নফলে সফল ডুব। টুপির আকার আকৃতি নিয়ে গবেষণা হয় খুব। এই সুযোগে আব্রাহা দেখো হাকিয়ে বেড়ায় হস্তি, জালিমে জালিমে দোস্তি। আলেমে আলেমে বিভেদ এখন, জালিমে জালিমে দোস্তি। পথের ঠিকানা জানা নেই কারো, কে কোথায় পাবে স্বস্তি, কে কোথায় পাবে স্বস্তি। পথের ঠিকানা কেউ জানে না, সবাই শুধু নিজ নিজ উদ্দেশ্যে চলছে। কিন্তু সবাই যদি আল্লাহর দিন কায়েমের এই উদ্দেশ্যকে সামনে রেখে ঐক্যবদ্ধ হয়ে যেতাম, তাহলে শয়তানের ভীষণ এবং মিশন ব্যর্থ হতো, আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম হয়ে যেত। ঠিক কিনা? আমরা দলে দলে বিভক্ত থাকলে খুশি কে? কেমনে শয়তান খুশি শুনেন। একটা হাদিস আপনারা খেয়াল করেন, মুসলিম শরীফের হাদিস। عن جابر بن عبد الله رضي الله عنهما قال سمعت النبي صلى الله عليه وسلم। জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু হাদিসের বর্ণনাকারী সাহাবী, তিনি বলছেন নবী করিম, আমরা সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি বলতে শুনেছি, ইয়াকুল, তিনি বলেছেন, ইন্নাশ শাইতানা ক্বাদ আইসা আন ইয়াবুদাহুল মুসাল্লুনা ফি জাজিরাতিল আরব। আল্লাহর নবী বলেছেন, জাজিরাতুল আরবের মধ্যে শয়তান তোমাদেরকে তার গোলামি করাতে পারবে। এ ব্যাপারে সে হতাশ, এ ব্যাপারে সে নিরাশ হয়ে গিয়েছে। ওয়ালাকিন, কিন্তু
ফিত তাহরিশি বাইনাহুম, তোমাদেরকে দলে দলে বিভক্ত করার ব্যাপারে শয়তান এখনো আশাবাদী। তার মানে আমাদেরকে দলে দলে বিভক্ত করে রাখতে পারলে শয়তান খুশি হয়, কারণ আমরা যখন দলে দলে বিভক্ত থাকব তখন আমরা শক্তিশালী হব না দুর্বল হব? আস্তে বলবেন না জোরে বলেন, শক্তিশালী না দুর্বল হব? আমরা যদি ঐক্যবদ্ধ থাকতে পারি আমরা শক্তিশালী জাতি হয়ে যাব। ঐক্যের ভেতরে শক্তি আছে, ঐক্যের ভিতরে সমৃদ্ধি আছে। এজন্য শয়তান চায় মুসলমানরা যেন এক না হয়। যদি মুসলমানরা এক হয়ে যায় তাদেরকে শক্তিশালী যিনি করে দিবেন তিনি কে? কিন্তু আমরা এই জায়গায় শয়তানকে খুশি হতে দিব না। আমরা সবাই মনের ভেতরের সকল সংকীর্ণতা ঝেড়ে ফেলে দিয়ে আমরা সব মুসলমানরা ভাই ভাই হয়ে মিলেমিশে কাঁধে কাঁধ লাগিয়ে আমরা ঐক্যবদ্ধ থাকবো ইনশাআল্লাহ। নাম্বার 3, কষ্ট হচ্ছে আপনাদের? যে কাজে শয়তান খুশি সেটা হলো নগ্নতা, বেহায়াপনা, অর্ধনগ্নতা, উলঙ্গপনার পথ অনুসরণ করলে খুশি হয় কে? বেপরদায় মত্ত হলে, নগ্নতা, উলঙ্গপনা, বেহায়াপনার পথ অনুসরণ করলে শয়তান খুশি হয়। কারণ শয়তানের টার্গেট হলো, শয়তানের ভিশন এবং মিশন হলো মানুষকে উলঙ্গ করে দেওয়া, নগ্ন করে দেওয়া। এটা শয়তানের প্রথম টার্গেট। এই জন্য শয়তান এই ভিশন আর মিশন বাস্তবায়নের জন্য সর্বপ্রথম ধোঁকা দিয়েছিল আমাদের বাবা আর আমাদের মাকে। আমাদের বাবা আদম আলাইহিস সালাম আর আমাদের মা সাইয়্যিদাতুনা হাওয়া আলাইহাস সালামকে আল্লাহ তাআলা জান্নাতে দিলেন। আল্লাহ বললেন, ইয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাতা ওয়া কুলা মিনহা রাগাদান হাইথু শি'তুমা ওয়া লা তাকরাবা হাযিহিশ শাজারাতা ফাতাকুনা মিনাল যালিমিন। আল্লাহ বললেন, হে আদম, তুমি আর তোমার স্ত্রী আমার বানানো এই জান্নাতের ভেতরে সানন্দে বসবাস করো, কিন্তু খবরদার ওই নিষিদ্ধ গাছের কাছে যেও না। যদি এই নিষিদ্ধ গাছের কাছে যাও জালিমদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। বাবা আদম আলাইহিস সালাম আর মা হাওয়া আলাইহাস সালামকে এই হুকুম দিলেন কে? আস্তে বলবেন না জোরে বলেন, হুকুমটা দিলেন কে? কিন্তু শয়তান সে তো জান্নাত থেকে বিতাড়িত হওয়ার পরেই সে প্ল্যান নিয়েছে, পরিকল্পনা গ্রহণ করেছে, যেভাবেই হোক যে জান্নাতে আমি থাকতে পারি নাই এই জান্নাতে আমি আদম হাওয়াকেও থাকতে দিব। এজন্য শয়তান গিয়ে তাদের দুজনকেই কুমন্ত্রণা দিল। সে গিয়ে বলল, তোমরা কি জানো নাকি কেন আল্লাহ তাআলা তোমাদেরকে নিষিদ্ধ গাছের কাছে আসতে নিষেধ দিলেন? এই গাছের কাছে আসতে কেন তিনি তোমাদেরকে নিষেধ করেছেন জানো নাকি? যদি তোমরা এই নিষিদ্ধ গাছের কাছে এসে এই নিষিদ্ধ গাছের ফল ভক্ষণ করো তাহলে জান্নাতে তোমরা চিরস্থায়ী হয়ে যাবে। এই রকম কথা বলে 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 সে ধোঁকা দিল। ধোঁকা দেওয়ার পরে তাদের উভয়কে সে ওই নিষিদ্ধ গাছের ফল আস্বাদন করালো, যার কারণে তাদের পরিণতি কি হলো আপনারা কোরআন থেকে শোনেন। কোরআনে কারীমের 7 নম্বর সূরা সূরাতুল আরাফের 26 নম্বর আয়াত থেকে আল্লাহ বলছেন, ইয়া বনি আদম ক্বাদ আনজালনা আলাইকুম লিবাসান ইউওয়ারি সাওআতিকুম ওয়ারিশা ওয়া লিবাসুত التقوى ذلك خير ذلك من آيات الله لعلهم يذكرون। আল্লাহ তাআলা বলছেন, হে বনি আদম, আল্লাহ তোমাদের জন্য পোশাক অবতীর্ণ করেছেন, তোমাদের সাজসজ্জার জন্য, সৌন্দর্য বর্ধনের জন্য আল্লাহ পোশাক সৃষ্টি করেছেন। আর তাকওয়ার পোশাক হলো সবচাইতে শ্রেষ্ঠ পোশাক। এরপরের আয়াতে আল্লাহ বললেন, ইয়া বানি আদম লা ইয়াফতিনান্নাকুমুশ শাইতানু কামা আখরাজা আবাওয়াইকুম মিনাল জান্নাহ ইয়ানজিউ আনহুমা লিবাসাহুমা লিয়ুরিয়াহুমা সাওআতিহিমা। আল্লাহ তাআলা আমাদেরকে সতর্ক করলেন, হে বনি আদম, হে আদম সন্তানেরা শোনো, শয়তান যেভাবে তোমাদের বাপ আর মা অর্থাৎ আদম আলাইহিস সালাম আর হাওয়া আলাইহাস সালামকে ফিতনায় ফেলেছিল, শয়তান যেন একই কায়দায় তোমাদেরকে ফিতনায় না ফেলে। শয়তান তাদের উভয়কে
ধোঁকা দিয়ে কুমন্ত্রণায় ফেলে ওই গাছের কাছে নিয়ে যাওয়ার কারণে নিষিদ্ধ গাছের ফল তারা যখন ভক্ষণ করলেন, সঙ্গে সঙ্গে তাদের শরীর থেকে জান্নাতের পোশাক খুলে পড়ে গেল। উভয়ের লজ্জাস্থান উভয়ে দেখে ফেললেন, শয়তান উভয়কে লজ্জাস্থান দেখিয়ে দিল। তাহলে বলেন তো বেটা ইবলিস, এই শয়তানের কাজ মানুষের শরীরে কাপড় রাখা না কাপড় খুলে ফেলা? কথা বুঝে থাকলে বলেন, শয়তানের কাজ মানুষের শরীরে কাপড় রাখা না খুলে ফেলা? শয়তান কিছু মানুষকে তার মুরিদ বানিয়েছে, প্রত্যেকটা দেশে দেশে এলাকায় এলাকায় সমাজে সমাজে তার খলিফা ছেড়ে দিয়েছে যারা শয়তানের কাজ আঞ্জাম দিচ্ছে। অনেকে আছে তার ঘরে তার সমাজে তার নিজের নারীদেরকে বেপরদায় রেখে শয়তানের সেই উদ্দেশ্য সেই ভিশন আর মিশনকে বাস্তবায়ন করছে। আপনি যদি আপনার ঘরের নারীদেরকে এইভাবে উলঙ্গপনা, বেহায়াপনা, নগ্নতা, অর্ধনগ্নতা বা আপনি যদি তাদেরকে বেপর্দার দিকে উদ্বুদ্ধ করেন, পর্দায় রাখার ব্যাপারে আপনি সচেতন না হন, তাহলে বলেন তো আল্লাহর উদ্দেশ্য হাসিল হবে না শয়তানের উদ্দেশ্য পূরণ হবে? তো আমরা কি শয়তানের উদ্দেশ্য পূরণ করব নাকি? যে পুরুষ তার ঘরের নারীদেরকে পর্দায় রাখতে পারে না, এই পুরুষের নাম হলো দাইয়ুস। আর দাইয়ুস কোনোদিন আল্লাহর জান্নাতের গন্ধও পাবে? আপনার লজ্জা করে না আপনার বউ যে বেপর্দায় হাঁটে? আর আমি তো বলি, যে পুরুষের স্ত্রী বেপর্দায় হাঁটে ওই পুরুষের কোনো রুচিই নাই, এটা বেহায়া, এ পুরুষ নামে কলঙ্ক। আপনার বউ বেপর্দা হয়ে তার নাক, ঠোঁট, গাল, হাত, পা সব মানুষ দেখে আপনার একটু খারাপও লাগে না? আপনার পুরুষত্ব আছে কিনা আমার সন্দেহ আছে। আপনার তো খারাপও লাগে না। তার বউয়ের ফটো ফেসবুকে আপলোড দেয়, মেসেঞ্জারের স্টোরিতে দেয়, হোয়াটসঅ্যাপে দেয়। এইরকম পুরুষ অবশ্য জিনাইদাতে নাই। এখন তো নতুন ফিতনা এসেছে। এর আগে ছিল ট্রাভেল ব্লগ, ফুড ব্লগ, আর এখন নতুন ফিতনা শুরু হয়েছে কাপল ব্লগ। এটা চাচারা বুঝবেন না, যারা বুঝার তারা বুঝছে। হাজব্যান্ড ওয়াইফ দুইজন মিলে কিভাবে খায়, কোথায় যায়, কি করে, সব তারা ভিডিও ধারণ করে ফেসবুকে, টিকটকে, ইউটিউবে আপলোড করে। অনেকে তার চ্যানেল বা পেজ মনিটাইজেশন করে সামান্য কয়েকটা ডলার কামানোর ধান্দায় নিজের বউকে যারা মানুষের চোখের সামনে ছেড়ে দিয়ে নিজের বউকে যারা পণ্য বানিয়েছে, এরা পুরুষ নামের কলঙ্ক। তোমার ভিতরে পুরুষত্ব আছে কিনা আমার সন্দেহ আছে। বউ তো হলো একজন পুরুষের কাছে মহামূল্যবান সম্পদ। আমি কি সম্পদ বলে ভুল বলেছি? না। তাহলে আপনি রসুলের ওই হাদিস জানেন না? ইবনে মাজা শরীফের হাদিস, রসুল বলেছেন আদ-দুনিয়া কুল্লুহা মাতা, দুনিয়ার সবকিছু হলো সম্পদ। ওয়া খায়রু মাতা'id দুনিয়া আল মারআতুস সালিহা, আর দুনিয়ার সকল সম্পদের মধ্যে নেককার নারী হলো সর্বশ্রেষ্ঠ সম্পদ। সুবহানাল্লাহ। যার নেককার স্ত্রী আছে দুনিয়াতে তার সবকিছুতে বরকত আছে। আর যার ঘরের বউটা খারাপ, তার টাকা পয়সা, ক্ষমতা, বাড়ি গাড়ি সব হলেও তার সুখ শান্তি আর থাকবে না। কারণ ঘরের বউ খারাপ থাকলে মানসিক একটা অশান্তি আছে না নাই? জোরে বলেন আছে না নাই? আরেকটা হাদিস আমার মনে পড়লো, আল্লাহর নবী এজন্য বলেছেন, দুনিয়ায় যে ব্যক্তি 4টা জিনিস পেয়েছে সেই ব্যক্তি দুনিয়ার সুখ পেয়েছে। আরবাউম মিনাস সাআদাহ, 4টি জিনিস হচ্ছে সৌভাগ্যের আলামত। এই 4টা জিনিস যারা পেয়েছে এরা দুনিয়াতে সুখী। এর মধ্যে 1 নম্বর হচ্ছে আল মাসকানুল ওয়াসি', প্রশস্ত বাড়ি। 2 নম্বর আল মারকাবুল হানি, চলার জন্য একটা বাহন। আমি এখানে একটু মিস্টেক করে ফেললাম। 1 নম্বর সিরিয়ালে হচ্ছে আল মারআতুস সালিহা, নেককার নারী। 2 নম্বর হচ্ছে আল মাসকানুল ওয়াসি', প্রশস্ত বাড়ি। 3 নম্বর হলো ওয়াল মারকাবুল হানি, চলার জন্য বাহন। 4 নম্বর হলো ওয়াল জারুস সালিহ, উত্তম প্রতিবেশী। কয়টা জিনিস? জোরে বলেন কয়টা? 1 উত্তম স্ত্রী, 2 প্রশস্ত বাড়ি, 3 চলার জন্য বাহন, 4 উত্তম প্রতিবেশী। রসুল বলেছেন এই 4টা জিনিস যে পেয়েছে সে দুনিয়ার সব সুখ পেয়েছে, সে হলো দুনিয়ার সুখী মানুষ। সুবহানাল্লাহ। তবে এই 4টার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো নেককার জীবনসঙ্গী পাওয়া। রসুল বলেছেন অন্য হাদিস, যুবক ভাইরা শোনা, যারা আবিয়েত্তা, আনমেরিড, মিসকিন, ব্যাচেলর এখানে আসে না, বিয়ে শাদী করে নাই, শুধু সুন্দরী জরিনা সকিনার পিছনে ঘুরলে হবে না।
শোনেন, রসুল বলেছেন, মান রাযাকাহুল্লাহু ইমরাআতান সালিহাতান ফাকাদ আ'আনাহু আলা শাতরি দীনিহি। আল্লাহর নবী বলেছেন, আল্লাহ তাআলা যাকে দয়া করে একজন নেককার স্ত্রী দান করেছেন, আল্লাহ যেন ওই ব্যক্তিকে ইসলামের অর্ধেক নেয়ামত দান করে দিয়েছেন। অর্ধেক নেয়ামত আছে কিসের মধ্যে? নেককার স্ত্রীর মধ্যে। আচ্ছা, অর্ধেক পেলে বাকি আরো অর্ধেক আছে না? বাকি অর্ধেক কি আপনাদের লাগবে না? ওই অর্ধেক কোথায়? নবীজি বলেছেন, ফালইয়াত্তাকিল্লাহা ফিন্নিসফিল বাকি। বাকি অর্ধেক নিয়ামত আমি আল্লাহ তাকে দিয়ে দিব যদি সে আমাকে ভয় করে জীবনযাপন করে, তাকওয়ার নীতি অবলম্বন করে। তাহলে 100-এ 100, মিআ ফিল মিআ, 100-তে 100 নিয়ামত দিয়ে দিব। সুবহানাল্লাহ। তাহলে অর্ধেক নিয়ামত আছে নেককার স্ত্রীর মধ্যে। যার বউটা ভালো, দেখবেন ঘরের ভিতরে যদি একদিন খাবার দাবার শর্টও পড়ে, বউ বলবে না, হ্যাঁ কি করো, এটা আনতে পারো না, ওইটা আনতে পারো না। না, এসে উল্টা বলবে, অগো শোনো, টেনশন করো না, ঘরে যা আছে ওইটা আমরা ভাগাভাগি করে খেয়ে ফেলবো। আপনার একটু উপার্জন কম হলেও আপনাকে কখনো খুঁচাবে না। আপনি যখন অফিস করে কাজ শেষ করে বাসায় আসবেন, দেখবেন আপনার জন্য সব রেডি করে রাখবে, আপনাকে কেয়ার করবে, আপনার খেদমত করবে, আনুগত্য করবে। আজকে মহিলা প্যান্ডেল আছে নাকি? মা বোনদেরকে বলবো, আমার মায়েরা বোনেরা, আপনারা সালেহা হবেন, কানেতা হবেন। কোরআনে কারিমে আপনাদের এই গুণগুলো বর্ণনা করা হয়েছে। সালেহা, নেককার হবেন, নিজেকে নেকির পথে অটল অবিচল রাখবেন। 2, কানেতা হবেন, আল্লাহর আনুগত্যশীল হবেন আর স্বামীর প্রতি আনুগত্যশীল থাকবেন। রসুল বলেছেন, দুনিয়ায় তো মানুষ মানুষকে সাজদা দেওয়া হারাম। যদি আল্লাহ জায়েজ করতেন তাহলে দুনিয়ার সব নারীকে বলতাম তারা যেন তাদের স্বামীকে প্রত্যেকদিন সাজদা দেয়। সুবহানাল্লাহ। আমার মা বোনদেরকে বলবো, স্বামীর খেদমত করবেন, আপনাদের জন্য জান্নাতে যাওয়া বড় সহজ। আল্লাহর নবী বলেছেন, ইদা সাল্লাত আল মারআতু খামসাহা ওয়া সামাত শাহরাহা ওয়া হাফিজাত ফারজাহা ওয়া আতাআত যাওজাহা। 4টা কথা নবীজি বললেন, যদি কোনো নারী 5 ওয়াক্ত নামাজ যথাসময়ে আদায় করে, রমজান মাস